সর্বোচ্চ শাস্তি দিলেই জনগণ শান্ত হবে। জনগণের এই সেন্টিমেন্ট আজকে আমরা দেখতে পাচ্ছি। আমরা যে এই সমাজকে সঠিক করতে পারি নাই, বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা সৃষ্টি করতে পারি নাই, চট্টগ্রামবাসী এই ঘটনার পরে যে রিয়াকশনটা শো করেছে, এটা স্বাভাবিক একটি বহিঃপ্রকাশ। আমাদের আরেকজন মেয়ে ধর্ষিতা হয়েছে, ছোট শিশু 4 বছরের, সেটাকে দেখতে এসেছি। এই রকম ঘটনায় আমরা আসলে খুবই মর্মাহত, খুবই দুঃখিত। এটার মানে দুঃখ বোঝানোর ভাষা নেই, আমাদের দুঃখ প্রকাশ করার ভাষা নেই। একদিকে আমরা রামিসাকে নিয়ে, আসিয়াকে নিয়ে আমরা দুঃখ ভারাক্রান্ত। কালকে আমাদের মহিলা জামাত এই রামিসাকে নিয়ে একটা মানববন্ধনও করেছে প্রেস ক্লাবে। এই ফাঁকে আমরা আবার আমাদের চট্টগ্রামে এরকম দুর্ঘটনা করে দেখলাম। প্রথমে আমরা ভিকটিমের মানে সুস্থতা কামনা করছি, ভিকটিম সুস্থ হয়ে উঠুক, রামিসার মতো দুর্ঘটনা না ঘটুক, সুস্থ হয়ে উঠুক পরিপূর্ণভাবে, এবং তার বাপ মার প্রতি সহানুভূতি রাখছি। কারণ একটা বাপ মা একটা মেয়ে এরকম দর্শিতা হবে, এটা কখনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। এইরকম ঘটনা একটার পর একটা ঘটছে, এটা খুবই দুঃখজনক। এখানে আমাদের চট্টগ্রামবাসী এই ঘটনার পরে যে রিয়াকশনটা শো করেছে, এটা স্বাভাবিক একটি বহিঃপ্রকাশ। কারণ এটা আমাদের রামিসার বাপও বলেছে যে আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। হ্যাঁ, এখন আজকে কথা আসছে যে রামিসা মানে আসিয়া থেকে রামিসা, কোর্ট কাছারি সবাই মিশা, এরকম কথা উঠতেছে। এটা আমাদের সমাজের ভঙ্গুরতায় প্রমাণ করে। আমরা যে এই সমাজকে সঠিক করতে পারি নাই, বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা সৃষ্টি করতে পারি নাই, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। সেজন্য জনগণের এই সেন্টিমেন্ট থেকে এই সরকার এবং যারা বিচার ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট তারা অবশ্যই শিক্ষা নেবেন বলে আমরা আশা করি, এবং দ্রুততম সময়ের মধ্যে আমরা যারা দর্শক তাদের শাস্তির আওতায় আনা হবে। এবং এখন দাবি হচ্ছে যে যেহেতু এটা শুধু ধর্ষণ নয়, এটা হচ্ছে খুন, এটা হচ্ছে সহিংসতা, সেজন্য আজকে সর্বোচ্চ শাস্তির দাবি উঠেছে। সেই সর্বোচ্চ শাস্তি দিলেই জনগণ শান্ত হবে। জনগণের এই সেন্টিমেন্ট আজকে আমরা দেখতে পাচ্ছি। সেজন্য এই বিষয়ে সরকার এবং বিচার ব্যবস্থা যথাযথভাবে শিক্ষা নেবেন, দ্রুত সময়ের মধ্যে দোষীদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন, সেটাই আশা আকাঙ্ক্ষা। গতকালকে আমরা আবার এই জনগণের স্বাভাবিক সেন্টিমেন্টের পাশাপাশি এখানে আরেকটা ইঙ্গিত পাচ্ছি। সেটা হচ্ছে আমরা কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে সেই ফেসিবাদ নিষিদ্ধ সংগঠনগুলো বারে বারে দেখা যাচ্ছে বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে, জটিকা মিছিল করছে। আমরা গতকালকে যতটুকু খবর নিয়েছি, তারা এই জনগণের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে সেখানে তারা ইনভলভ হয়েছে, এবং ফেসিবাদ আবার এরকম সুযোগ বুঝে চট্টগ্রামকে অশান্ত করার যে ষড়যন্ত্র করছে, এই বিষয়ে আমি আশা করি প্রশাসন, পুলিশ প্রশাসন সচেতন আছে এবং তারা এই ব্যাপারে যথেষ্ট সচেতন থেকে যথার্থ পদক্ষেপ গ্রহণ করবে। আবার আমরা যদি এরকম এই ঘটনার সূত্র ধরে যদি ফেসিবাদ কায়েম হয়, তাহলে এটা আমরা মেনে নেব না। পাশাপাশি আমরা কালকে যারা আহত হয়েছেন, সাংবাদিক, জনগণ এবং পুলিশেরও একজন সদস্য আহত হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা আবদ্ধ হয়ে কষ্ট পেয়েছেন, তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। এবং এই জাতীয় ঘটনা যাতে না ঘটে আমরা সবাই সম্মিলিতভাবে, এখানে কোনো দলীয় বিষয় নয়, এটা মানবিক বিষয়, এটা বাংলাদেশের বিষয়, এটা জনগণের বিষয়। সেজন্য সম্মিলিতভাবে যাতে আমরা সমাজটাকে ঠিক করতে পারি, সেজন্য আমাদেরকে জাতীয় ঐক্যমত্যে আসতে হবে। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আমরা যাতে মানে এই ধর্ষণ মুক্ত, এই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি, নারীদের ইজ্জতের নিরাপত্তা দিতে পারি, যাতে মানবাধিকারের নিশ্চয়তা দিতে পারি, সেই বিষয়ে আমাদেরকে জাতীয় ঐক্যমত্য বোঝাপড়া করে আমাদেরকে চলতে হবে। এখানে বিভেদের রাজনীতি করে কোনো লাভ হবে না। সেজন্য এই বিষয়ে আমাদেরকে জাতীয় ঐক্যবদ্ধ থাকতে হবে।